ও মা, আজকে সরষে ফুল কিনে আনলে বাজার থেকে, কি বানাবে? আজকে আমি সর্ষে ফুল দিয়ে চিংড়ি ভাপা বানাবো। খাবি তো তুই? ছি ছি, আমার তো চিংড়ি মাছ খেতেই ভালো লাগে না। আরে এইভাবে বানিয়ে দিচ্ছি, একবার খেয়ে দেখ, আঙুল চেটে খাবি। আঙুল চাটা খাবো মানেটা কি হলো? আরে তোর সাথেও তো বকতে পারবো না, আমি রান্নাটা বানাতে দিই। আজ বানাবো সর্ষে ফুল দিয়ে চিংড়ি ভাপা। আমি বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে দেখি এই সর্ষে ফুল বিক্রি হচ্ছে, আর অনেকে তো এই সর্ষে ফুলের পকোড়াও বানাচ্ছে, কিন্তু আজকে আমি বানাবো সর্ষে ফুল দিয়ে চিংড়ি ভাপা। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে সর্ষে ফুল দিয়ে চিংড়ি ভাপাটা বানিও। তেমন কিছুই না, বানানো খুবই সহজ। আমি বাজার থেকে 11টির মতো সর্ষে ফুল কিনে নিয়েছিলাম, দাম নিয়েছিল 10 টাকা। আর এবার আমি সর্ষে ফুলটাকে বেছে নিচ্ছি, ঠিক যেভাবে বেছে নিচ্ছি এইভাবে তোমরা কিন্তু বেছে নেবে। প্রথমে কিন্তু সর্ষে ফুলটাকে আমি দেখো ছোট ছোট করে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আর এখানে সর্ষে ফুলের ডাঁটাগুলো কিন্তু আমি নেব না, সর্ষে ফুলের ডাঁটাগুলোকে আমি ফেলে দিয়েছি, আর পাতাগুলোকেও ফেলে দিয়েছি। জাস্ট নরম যে কচি ডাঁটা সেটাকে নিয়েছি, আর ফুলটাকে নিয়েছি। এবার দেখো ভালো করে বেছে একটা পাত্রেতে নিয়েছি। আর এখানে 150 গ্রামের মতো চিংড়ি মাছ কিনে নিয়েছিলাম বাজার থেকে, সেই মাছটাকেও ভালো করে বেছে নিচ্ছি। আর এবার দেখো আমি শিলেতে এবার সর্ষে ফুলগুলোকে ভালো করে বেটে নেব। তার জন্য এখানে শিলটাকে ভালো করে ধুয়ে এবার সর্ষে ফুলটাকে দিয়ে দুবারের মতো আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর এটাকে বেটে আমি একটা পাত্রতে তুলে নিচ্ছি। এবার এখানে কয়েকটা মশলা বেটে নিচ্ছি, যেমন গোটা জিরে, গোটা আদা, গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কালো সর্ষে। আর এখানে তোমরা ঝালের পরিমাণটা কিন্তু কম বেশি করে নিতে পারো, যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি সেই জন্য এখানে আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এবার ভালো করে শিলের সাহায্যে সমস্ত কিছু মশলাটাকে বেটে আমি একটা পাত্রেতে তুলে নেব। আর সমস্ত কিছুটা কিন্তু আমি শিলেই কিন্তু বেটে নিচ্ছি। আসলে কি বলতো, শিলে বাটা রান্না যে কোনো কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমার মা কিন্তু কখনো গুঁড়ো মশলা দিয়ে রান্না বানায়নি। আমার মা সব দিন এখনও পর্যন্ত কিন্তু বাড়িতেই বান্না বেটে রান্না বানায়, এতে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়। আর এবার দেখো এখানে আমি সেই শিলেতেই 150 গ্রামের মতো যে চিংড়ি মাছটা বেছে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা নিয়ে নিলাম। আর তারপর সর্ষে ফুল আর যে কাঁচা লঙ্কা আদার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। সমস্ত কিছুটা দিয়ে ভালো করে এবার শিলেতে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে এবার একটা এখানে আমি স্টিলের টিফিন কারি নিয়েছি। এবার স্টিলের টিফিন কারিটাই আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এবার দেখো উপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা সরিষার তেল। ও সেই স্বাদ হয়েছিল বন্ধুরা, অবশ্যই কিন্তু বাড়িতে বানিও। এবার আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভাপিয়ে নেব। তার জন্য এখানে দেখো আমি ভাত যে চাপিয়েছিলাম সেই ভাতের মধ্যেই কিন্তু আমি স্টিলের টিফিন কারিটাকে দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিটের মতো ভালো করে ভাপিয়ে নিলাম। এবার দেখো খুলে দেখছি চিংড়ি মাছটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গরম ভাত নিয়েছি, এবার গরম ভাতের সাথে পরিবেশন করে দিলাম। আর এই সর্ষে ফুলের চিংড়ি ভাপাটা খেতে যে কি সুন্দর হয়েছিল তোমাদেরকে কি বলবো। অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিও। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো। সবাই কিন্তু এভাবেই পাশে থেকো। টাটা।